على الله رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সমাগত মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার নামাজে উপস্থিত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত খতিব সাহেব, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুর শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম জুমার দিনে নামাজ আযানের সাথে সাথে মসজিদে চলে আসা, আযানের সাথে সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করে আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের খতিব সাহেব আছেন, আজকে আবার আমাদের নতুন একজন মেহমান কথা বলতেছে। খতিব সাহেবের অনুমতি নিয়েই আমি এখানে কথা বলতে এসেছি। আপনাদের এই মহল্লার যারা আছেন, আমাদের ডাবলু ভাই, মমিন জোরদার ভাই, তাদের অনুরোধ ক্রমেই আমি আসছি। আমার পরিচয়, আমি ডক্টর হাবিবুর রহমান। আমার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলা 1 নম্বর সাধুহাটি ইউনিয়ন, ডাক বাংলা কলেজের মধ্যমনা করি। আর আমি খুতবা দিই সম্ভবত 8 দিন মেডিকেল কলেজ জামে মসজিদ, মগবাজার, ঢাকা। আজকে আমি এলাকায় ছিলাম, এই জন্য ভাইরা বললেন যে আজকে আমাদের একটু খেদমত দেন, এরপরে আপনাদের খতিব সাহেবের সাথে কথা বলছি। এরপর আমি সামান্য কিছু কথা বলবো, খতিব সাহেব বাকি জুমার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি খতিব সাহেবকে অনুরোধ করবো একটু সামনে আসেন, এদিকে আসেন। একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা আরাফের 51 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এটার আলোকে আমি বেশি নাই 20 থেকে 25 মিনিট হয়তো সময় পাবো। আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা তাদের দিনকে খেল তামাশার বস্তু বানিয়েছে। যারা তাদের দিনকে কি বানিয়েছে? খেল তামাশার বস্তু বানিয়েছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবান ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই যারাই তাদের দিনকে খেল তামাশার বস্তু বানিয়েছে, এটার কারণ হচ্ছে দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে।
দুনিয়ার জীবন তাদেরকে কিসে ফেলেছে? ধোকায় ফেলে দিয়েছে। যার কারণে এই দ্বীনের বিধান, আচার আচরণ, ইসলাম, কোরআন, হাদিস, এইটার সঠিক মর্যাদা তারা দিতে পারবে। আল্লাহ তাআলা বললেন এদের পরিণাম হচ্ছে ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। কিয়ামতের দিন আমি এদেরকে ভুলে যাব। কে ভুলে যাবেন? আল্লাহ বলছেন আমি নিজেই ভুলে যাব। কারণ এই দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে আল্লাহকে যেভাবে ভুলে গিয়েছিল, দ্বীনকে যেভাবে ভুলে গিয়েছিল, ইসলামকে যেভাবে ভুলে গিয়েছিল, ঠিক আমি সেভাবেই তাদেরকে কি করব? ভুলে যাব। এই আয়াত থেকে একজন মুসলিম হিসেবে আমাদের শিক্ষা কি? এই ব্যাপারে আমি একটা হাদিস পড়েছি, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, বেশ কয়েকটা গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। হাদিসের সনদ সহিহ। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা তাদের নফসকে, প্রকৃত বুদ্ধিমান সফল ব্যক্তি তারাই যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যারা তাদের নফসকে কি করতে পেরেছে? নিয়ন্ত্রণ করতে পেরেছে। আর মৃত্যু পরবর্তী জীবন, আখিরাতের বিষয় নিয়ে আমল করতে পেরেছে, তারা কি সফল এবং তারাই বুদ্ধিমান। আর সবচাইতে হতভাগ্য, সবচাইতে বিফল যারা সফল হতে পারে নাই, তারা যারা নফসের খায়েশ মতো কথা বলে, কাজ করে, নফস যা বলে সেটাই তারা করে। আবার তারা কিন্তু আশা করে বসে থাকে যে জান্নাত তো আমি পাবো। এরকম মুসলমান তো আমাদের দেশে নাই, না আছে? আছে। এবং খুঁজে দেখবেন এইরকম মুসলমানের সংখ্যাই কিন্তু বেশি। ইসলাম পালন করে না, ইসলামের হুকুম আহকাম এগুলো মানে না, আবার আশা করে আমি জান্নাতে যাবো না তো যাবে কিনা। আর ওই যে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে কোথায় যাবে? ওই কালেমা তো, ওই হাদিস তো মুখস্থ আছে যে কালেমা তো জীবন একবার পড়েছি, জান্নাতে যাবো না তো যাবে কিনা। কিন্তু আল্লাহর কোরআন বলছে না, তোমার এই চিন্তা সঠিক নয়। কারণ কোরআন যে ফতোয়া দিয়েছে, কোরআন যে ফয়সালা দিয়েছে, আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালার বাইরে অন্য কোন ফয়সালা কিয়ামতের দিন কোন কাজে আসবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বললেন, তোমরা তোমাদের দ্বীনকে খেলতামাশার বস্তু বানিও না। আমাদের এই দ্বীনকে খেলতামাশার বস্তু বানাতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তারাই খেলতামাশার বস্তু বানিয়েছে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, হাদিসকে, নবীর সুন্নাহকে, যারা দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে আছে। কিসের মধ্যে পড়ে আছে? ধোঁকার মধ্যে পড়ে আছে। এখন আমি আপনাদেরকে এই ব্যাখ্যাটা দিতে চাই, দ্বীন কাকে বলে। যে দ্বীনটাকে আল্লাহ তাআলা বললেন খেলতামাশার বস্তু বানিও না। দ্বীন শব্দের অর্থ কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে। এক নম্বর হচ্ছে দ্বীন শব্দের অর্থ হচ্ছে কিয়ামত। দ্বীন শব্দের অর্থ কি? কিয়ামত, যেটা সূরা ফাতিহার মধ্যে আছে, মালিক ইয়াউমিদ্দিন। অর্থ কি? যিনি কিয়ামত দিবসের মালিক, আখিরাতের মালিক। আখিরাতের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? ওই দিন কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এমনকি জিবরিল আমিন, যিনি ফেরেশতাদের সর্দার, আপনি সূরা নাবা পড়েন, শেষ 3 আয়াত, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলা বলছেন সেদিন
ফেরেশতার যে সর্দার রূহ জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, একটা ব্যক্তি সেদিন কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র রহমান যাকে অনুমতি দেবেন তিনি শুধু কথা বলতে পারবেন কিয়ামতের দিন। আর কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। কথা বলতে পারবেন কে? এটাও সহিহ বুখারীর বর্ণনা এসেছে। আল্লাহর সামনে কে কথা বলতে পারবে? লম্বা হাদিস, শাফায়াতের যে হাদিস, সকল হাসরের ময়দানের সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমার ক্ষমতা নেই। এরপরে বলবেন যে তোমরা খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে আসবেন। ইব্রাহিম বলবেন যে আমি কথা বলতে পারবো না। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, আল্লাহ সরাসরি কথা বলতে, তার কাছে যাও। মুসা বললেন যে আমি পারবো না, তোমরা রুহুল্লাহর কাছে যাও। ঈসা আলাইহিস সালাম তার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো। অবস্থা কেমন হয় বুঝতে পারছেন? এই দিনটার স্থায়িত্ব হবে। সূরা মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, এই যে মালাইকা এবং রূহ, সমস্ত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার সব আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, তারুজ করবেন। ফি ইয়াউমিন ইলাইহি, সেই দিন কানা মিকদারুহু 50 আলফ সানা, যেই দিনের স্থায়িত্ব হবে আল্লাহর কোরআন বলছে 50,000 বছর। 50,000 বছর দুনিয়ার সমান। কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। একটু চিন্তা করে দেখেন সময়টা কত লম্বা হবে। মানুষ অস্থির হয়ে যাবে। আমি চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব। যখন সূরা মরিয়ম পড়লাম, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন তোমাদের সকলকেই একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কয়জন করে? এখন চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সেই কিয়ামতের আগে যেই শিশুটি জন্মগ্রহণ করেছে, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে তার সামনে দাঁড় করাবেন। সময় লাগবে না? কি বলেন, সময় লাগবে না? না এমনি ভেতর? ইন্নাল্লাহা সারিউল হিসাব, কোরআনে বলা হয়েছে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতের তাফসীর পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী, কিন্তু কাফেরের জন্য দ্রুত হিসাব গ্রহণকারী নয়, মুশরিকের জন্য দ্রুত হিসাব গ্রহণকারী নয়, মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী নয়, কেবলমাত্র মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থাৎ মুমিনদের কাছ থেকে আল্লাহ হিসাবই নেবেন। মুমিনদের কাছ থেকে হিসাবই নেবেন না। কারণ ডান হাতে যাদের আমলনামা আসবে হিসাবের প্রয়োজন হবে। এমনিতেই সারিউল হিসাব, কোন হিসাব ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতে দিয়ে দেবেন। কোন মুমিন? তারা যারা তাদের দ্বীনকে খেলতামাশার বস্তু বানায় নাই, যারা তাদের দ্বীনকে লালন করেছে, ধারণ করেছে, যারা তাদের দ্বীনের প্রয়োজনে দুনিয়ার সব কিছুকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। এইরকম মুসলমান এই পৃথিবীতে আছে না নাই? ওই রকম মুসলমান হলো ইসলামের প্রয়োজনে আমার জীবনকে আমি উৎসর্গ করে দিতে চাই, কোরআনের প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। এই মানসিকতা যতক্ষণ মুমিন তার অন্তরে লালন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারীর আওতায় আসতে পারবে। মদিনার এক সাহাবীর কথা বলছি, সাদ আস-সালামি নামে এক সাহাবী, চেহারা খুব কালো ছিল, যৌবন প্রাপ্ত হয়েছে, যুবক সাহাবী,
দরিদ্র পরিবারের, একদিকে দরিদ্র পরিবার আর একদিকে গরিব, কেউ তার মেয়ে দেয় না, বিবাহ করতে পারে। একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে আফসোস করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আর মনে হয় বিবাহ হলো। মদিনার কত মেয়ের বাপের সাথে কথা বলছি, কেউ আমাকে মেয়ে দিতে চায় না, আমার মনে হয় বিবাহ হলো। আল্লাহ নবী ইবনু ওহাব নামে এক সাহাবী ছিল মদিনায়, তার কয়েকটা মেয়ে ছিল, তিনি পাঠিয়ে দিলেন যে ইবনু ওহাবের বাড়িতে যাও, আমার সালাম দাও। আল্লাহ রসুল পাঠিয়েছে। আমার বিশ্বাস ইবনু ওহাব তার মেয়েদের মধ্যে থেকে একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মর্যাদা সাহাবীর এভাবে দিতেন। ওই সাহাবী ইবনু ওহাবের বাড়িতে গেলেন, আল্লাহ রসুলের বার্তা পৌঁছালেন। ইবনু ওহাব রাজি হলো, তো বলল, দেখো আমার মেয়ের ইজাজত ছাড়া আমি বিয়ে দিতে পারবো, আমার মেয়ের ইজাজত ছাড়া আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো। এরপরে বাড়িতে গেলেন, মেয়ের কাছে জিজ্ঞাসা করলেন, মেয়ে আড়াল থেকে এই কথাগুলো সব শুনেছে, আল্লাহ রসুল পাঠিয়েছে। মেয়ে বললেন, আব্বাজান, আল্লাহ রসুল যাকে পছন্দ করেছে আমি তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আমি এই ছেলের সাথে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। বিবাহের দিনক্ষণ হয়ে গেল, আল্লাহ রসুলের কাছে খুশি মনে গেছে সাদ আল আসসালামি, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিবাহ করব, আমার কাছে তো বিবাহের যে খরচ, ওলিমা করা লাগে, বিবাহের যে জিনিসপাতি কিনা লাগে, আমার তো সেই পয়সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফানকে বললেন যে তাকে কিছু হাদিয়া দাও, কিছু পয়সা দাও। আরেকজন সাহাবী, দুইজন সাহাবীর কাছ থেকে 400 দিরহাম তাকে দিলেন। বিয়ের দিনক্ষণ হয়ে গেছে, তিনি গেছেন বাজারে, মদিনার বাজারে বিবাহের বাজার করার জন্য। ইতিহাসের মধ্যে লেখা আছে তিনি বিবাহের বাজার করতে গেছেন। এমন সময় একজন ঘোষণাকারী মদিনার বাজারে ঘোষণা করছে, কে আছো তোমরা দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাও? দুনিয়ার বিনিময়ে তোমরা জান্নাত ক্রয় করতে চাও, কে আছো তোমরা? আল্লাহ রসুল বলেছেন, জিহাদের ডাক এসেছে, ওই জিহাদে যারা যাবে, ওই জিহাদে যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। কি আছো তোমরা এই জান্নাত ক্রয় করার জন্য? সাদ আস-সালামির কণ্ঠে এই আওয়াজ ভেসে আসলো। সাদ সালামি চিন্তা করলেন, আমি তো বিবাহের বাজার করতে এসেছি, আমার বিবাহ হবে। তিনি চিন্তা করলেন যে বিবাহ তো আমি চাইলে পরে করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ডাক দিয়েছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমি আপাতত বিবাহের বাজার আর করব না, আমি জিহাদের ময়দানে যেতে চাই। তিনি 400 দিরহাম দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, তীর কিনলেন, ধনুক কিনলেন, যা কিছু হয় যুদ্ধ করার জন্য এগুলো কিনলেন। কিনে তিনি জিহাদের ময়দানে গেলেন এবং ওই জিহাদের সাদ আস-সালামি শাহাদত বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তারা কি হবে? তার বিবাহ হবে, বাসর সজ্জা হবে। তরুণ সাহাবী, ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে তিনি সেই বিবাহের বাজার করা বাদ দিয়ে তিনি যুদ্ধের অস্ত্র কিনলেন, জিহাদের ময়দানে গেলেন, তিনি শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন, তখন তিনি বললেন, হায় আমার সাহাবী, হে সাদ আস-সালামি, তুমি বিবাহ করতে পারবে না, তোমার বিবাহের দিনক্ষণ হলো। তুমি বিবাহের বাজার করতে গেলে সেই বাজার করা বাদ দিয়েছে, তুমি জান্নাত ক্রয় করার জন্য সেগুলি যুদ্ধের অস্ত্র কিনে শাহাদতের তামান্না নিয়ে তুমি আল্লাহর দ্বীনের পথে যুদ্ধে লিপ্ত হয়েছো, তুমি শহীদ হয়েছো। আমি নবী সাক্ষ্য দিচ্ছি, তোমার যেই জান্নাতের যেই মাকাম তুমি পাবে, দুনিয়ার যেই বাসর হওয়ার তোমার সম্ভাবনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণ আরো বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে দিন অগ্রাধিকার। এই দিন অগ্রাধিকার দেয়টা আমরা তো ওই জিহাদের ময়দানে যাওয়া তো দূরের কথা, ইসলামের যে অনুশাসন,
কোরআনের যে বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এগুলোই তো আমরা মানতে রাজি হই না। যারা মানতে চায় তাদেরকেও সমাজের এক শ্রেণীর মানুষ মানতে বাধা সৃষ্টি করে, যে বলেন ঠিক না? অথচ কোরআন বলছে, তুমি যদি কোরআন না মেনে মৃত্যুবরণ করো, কোরআনের অনুশাসন না মেনে যদি মরার সাথে সাথে তোমার উপরে আযাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? কথা কি আমার না কোরআনে আছে? সূরা জুমারের 55 নম্বর আয়াত বাড়িতে যে খুলে দেখবেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সকলে মিলে কোরআনকে মেনে নাও, যা তোমাদের উপর নাজিল করা হয়েছে সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনকে মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে, কি আসার আগে? বলেন, কি আসার আগে? আযাব আসার আগে কোরআনকে মেনে নাও। ইয়াতের তাফসীরে মুফাসসিররা লিখেছেন, যদি কেউ কোরআন না মেনে মৃত্যুবরণ করে, মরার সাথে সাথে তার উপরে আযাব শুরু হয়ে যায়। কি শুরু হয়? আমরা দিনকে কতটুকু অগ্রাধিকার দিতে পেরেছি, ইসলামকে কতটুকু অগ্রাধিকার দিতে পেরেছি, আজকের এই চিত্র নিয়ে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। সূরা জুমুয়া 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। কথা ঠিক আছে তো? অনুবাদ ঠিক আছে তো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে কি? তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদার। ইজা, যখন নুদিয়া ডাকা হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখনই তোমাদেরকে জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, মুয়াজ্জিন আমাদের ডাকতে না ডাকে নাই? হাইয়া আলাস সালাহ ডাকে নাই? তা আল্লাহর কোরআন বলছে, যখনই তোমাদেরকে ডাকা হয়, এই আওয়াজ যখন তোমার কানে প্রবেশ করবে, যখনই ঢুকবে, তখনই তুমি ব্যবসা বন্ধ করে দাও, চাষাবাদ বন্ধ করে দাও, কাজ কাম সব বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর তাসবিহের জন্য, নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হও। আজকে কয়জন আমরা আসছি বলে? সকল মুসলমানকে আসছি না আজানের সাথে? কোরআনের বাস্তব লঙ্ঘনকারী তো আমরাই, আমরা যারা নামাজ পড়ি। অনেকে আসবে যখন ইমাম সাহেব খুতবা শেষ করে নামাজে দাঁড়াবে, ইকামত দেবে, দৌড়িয়ে এসে কোন রকম 2 রাকাত নামাজটা পড়ে বসবে। আমি তো বানিয়ে বলছি না, বাস্তবতা এটা, এটাই বাস্তবতা। অথচ আল্লাহর কোরআন বলছে, তোমার কানে আযান ঢোকার পরে তুমি আর কাজ কাম করতে পারবে না, তোমার কাজ বন্ধ করতে হবে, ব্যবসা বন্ধ করতে হবে, কৃষিকাজ বন্ধ করতে হবে, তোমার যাবতীয় চিন্তাকে আল্লাহর ঘর মসজিদের দিকে তোমাকে নিয়ে আসতে হবে। অথচ আমরা কোরআনের এই আয়াত মানি না। একটা কথা আমি আপনাদের বলব, অসংখ্য আয়াত আছে আমরা মানি না। দ্বীনের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই, ইসলামের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। সূরা তাওবা 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেছেন শুনো। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূলদের বলে দাও, আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আজওয়াজুকুম আশিরাতুকুম আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলো, কুল ইন কানা আবাউকুম, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়। 5 শ্রেণীর কথা বলেছে। কয় শ্রেণী? 5 শ্রেণী। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন কুল, ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহর অর্ডার এটা। রাসূল বলে দাও, তোমাদের পিতা,
তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকট আত্মীয়। কয় শ্রেণী? 5 শ্রেণী। তোমাদের ওই ধন সম্পদ, অর্থগুলি, টাকা পয়সা যা অনেক কষ্ট করে উপার্জন করেছে। আমাদের সকলের ধন সম্পদ, অর্থনীতি, টাকা পয়সা কম বেশি আছে না নাই? আছে না সকলের? কারণ বেশি আছে, কারণ কম আছে। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে। এবং তোমাদের ওই ব্যবসা, যেই ব্যবসার পুঁজি ক্ষতি হওয়ার ভয় তোমাদের আছে। অনেকে ব্যবসা করি, আছে না নাই? ব্যবসা যারা করি, পুঁজি ক্ষয় হওয়ার ভয় আছে না নাই? আছে। পুঁজি লোকসান হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদের মনের খবর সব জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমাদের মনের অবস্থা আল্লাহ তাআলা খুব ভালোভাবে উপলব্ধি করে এই কথাগুলি বলেছেন। ওই ঘর বাড়ি, যে ঘর বাড়ির মহব্বত তোমাদের অনেক বেশি, যেটা পেয়ে তোমরা খুব খুশি আছো। ব্যক্তি সম্পর্কিত 5 জনের কথা আল্লাহ তাআলা বলেছেন। পিতা, সন্তান, স্ত্রী, ভাই, নিকট আত্মীয়। অর্থ সম্পর্কিত 3টা কথা আল্লাহ তাআলা বলেছেন। তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসার সম্পদ, যার ক্ষতির ভয় আছে, আর ওই ঘর বাড়ি যার মহব্বত তোমাদের অনেক বেশি, যেটা পেয়ে তোমরা খুব খুশি। 5 আর 3 কয়টা হলো? 8টা। 8টা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি এই 8টা অনেক প্রিয়? এই 8টা কি তোমাদের কাছে অনেক মহব্বতের, অনেক প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে। 8টার বিপরীতে কয়টা বলেছেন? বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা। 1 নম্বর কি? আল্লাহর ভালোবাসা, অর্থাৎ কোরআনের প্রতি আপনাদের মহব্বত, আমাদের মহব্বত, কোরআনকে মেনে নেওয়ার প্রতি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আগ্রহ। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। 2 নম্বর কি? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য। রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা অনুমোদন দিয়েছেন, সেটা আপনার বিপক্ষে গেলেও সেটাকে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলকে, হে রাসূল তুমি বলো যে আমার আনুগত্য করো। কার আনুগত্য করো? রাসূলুল্লাহর আনুগত্য করো। রাসূলকে মেনে নাও, রাসূলের সিদ্ধান্তকে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কে ভালোবাসবে? তাহলে রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যে, রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে আনুগত্য করলো, রাসূলের সিদ্ধান্ত মেনে নিল, ওই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিল। সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। 3 নম্বর বললেন ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর আনুগত্য, অর্থাৎ আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, তার রাস্তায় জিহাদ করা। জিহাদের উদ্দেশ্য কি? সম্পদ দখল করা? জিহাদের উদ্দেশ্য কি সম্পদ দখল করা? না, সম্পদ দখল করার জন্য জিহাদ নয়, মারামারি করার জন্য জিহাদ নয়, গোত্রীয় প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করা, এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 3টা কথা আল্লাহ তাআলা বলেছেন। একদিকে 8টা, আর একদিকে কয়টা? 3টা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন,
হ্যাঁ, যদি তোমাদের কাছে এই তিনটার চাইতে ওই আটটা বেশি পছন্দের হয়, বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, রসুলের চাইতে, আল্লাহর পথে কাজ করার চাইতে, জিহাদ করার চাইতে, যদি তোমাদের সন্তান সন্ততি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলোর মহব্বত তোমাদের বেশি হয়, আল্লাহ বলছেন ফাতার আব্বাসু, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। আল্লাহর আদেশ মানে কি? মৃত্যুর ফেরেশতা। আজরাইল আসা পর্যন্ত একটুখানি অপেক্ষা করো, মরা পর্যন্ত একটুখানি অপেক্ষা করো। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনোই ফাসিকদেরকে হেদায়েত দেয় না। তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে, আল্লাহর পথে কাজ করার চাইতে, জিহাদ ফিসাবিলিল্লাহর চাইতে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের সন্তান সন্ততি, এগুলোর মহব্বত বেশি করে, আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক। ফাসিকরা কখনোই হেদায়েত পায় না। তাহলে দিনকে কিভাবে গ্রহণ করতে হবে কোরআনে বলা হয়েছে না হয় নাই? অগ্রাধিকার দিতে হবে সবচাইতে কাকে? দিনকে, ইসলামকে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মর্যাদার আসন অধিষ্ঠিত করতে হবে। কারণ এটার উপর আমার ঈমান আছে কি নাই এইটা নির্ভর করে। বুখারী মুসলিমের হাদিস, সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহর, তোমার পিতামাতার, সন্তান সন্ততি, সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি পছন্দ করতে না পারবে। এখন আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহর মহব্বত, রসুল্লাহর মহব্বত আমাদের বেশি আছে নাকি আমাদের দুনিয়ার মহব্বত অন্তর বেশি আছে? একটুখানি আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আল্লাহর সাথে সম্পর্ক যাচাইয়ের উপায় একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনার স্বার্থে আঘাত লাগলে আপনার কেমন কষ্ট হয়? একটু নিজে আত্মসমালোচনা করুন। আপনার স্বার্থে আঘাত লাগলে আপনার কেমন কষ্ট হয়? আপনার 1 বিঘা জমি যদি কেউ জোর করে দখল করে নেয়, আপনার ঘর বাড়ি জোর করে দখল করে নেয়, আপনার কেমন কষ্ট হয়? আর যদি আল্লাহর স্বার্থে কেউ আঘাত দেয়, এইটা জানার পরে আপনি মুসলিম হিসেবে আপনার কেমন কষ্ট হয়? যদি আল্লাহর স্বার্থে, রাসূলুল্লাহর স্বার্থে আঘাত লাগলে আপনার মনে কষ্ট না লাগে, কষ্ট কম হয়। আপনার সম্পদ যদি আপনার কাছ থেকে চলে যায়, এতে যদি আপনার বেশি কষ্ট হয়, বুঝতে হবে আপনার মধ্যে এখনো ঈমান আসে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়নি। হ্যাঁ, যখন আল্লাহর সাথে আঘাত লাগলে আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়, আপনার 1 বিঘা জমি চলে গেলে আপনার অতটুকু কষ্ট হয় না, তখন বুঝতে হবে আল্লাহর সাথে আমার এখন সম্পর্ক তৈরি হয়ে গেছে, দ্বীনের সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এভাবে নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসার দরকার আছে না নাই? যদি আপনি পারেন, আদালতে আখিরাতে রাসূল আপনার পক্ষে সুপারিশ করবে। আপনার জন্য ওই হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বলছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনকে, ইসলামকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াকে আল্লাহ তাআলা ভুলে যেতে বলেন না, তবে দুনিয়ার চাইতে আখিরাতের অগ্রাধিকার দিতে হবে। যেখানে দুনিয়া এবং আখিরাতের প্রশ্ন এসে দাঁড়াবে, সেইখানে দুনিয়ার চাইতে আখিরাতের অগ্রাধিকার যারাই দিতে পারবে, আল্লাহর কোরআন বলছে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, সত্যিকার অর্থে তারা হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।